এক দেশে এক রাজা ছিল। রাজার ছিল 3 কন্যা। রাজা তার 3 কন্যাকে অনেক ভালোবাসতো। একদিন রাজা তার 3 কন্যাকে একসাথে ডাকে এবং জিজ্ঞেস করে যে, আচ্ছা, আমি তো তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা কে আমাকে কতটুকু ভালোবাসো? আমরা সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবা। আচ্ছা, তোমরা 3 জনই আমাকে কোনো কিছুর সাথে তুলনা দিয়ে বলো যে তোমরা কে আমাকে কোন জিনিসের মতো ভালোবাসো। এই কথা শুনে রাজার 3 কন্যাই চিন্তায় পড়ে যায়। তারপর রাজার বড় কন্যা বলে যে, বাবা, আমি তোমাকে মধুর মতো ভালোবাসি। আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তারপর রাজার ছোট কন্যা বলল যে, বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। ছোট কন্যার মুখে এই কথা শোনার পর রাজা রাগান্বিত হয়ে বলল যে, কি, তুই আমাকে লবণের মতো ভালোবাসিস? এই কথা বলার সাহস হলো কি করে? এক্ষুনি তুই আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাবি, তোকে আমি বনবাসে পাঠালাম। এই কথা বলে রাজা তার ছোট মেয়েকে বনবাসে পাঠিয়ে দিল। কয়েক বছর পর রাজা শিকার করতে জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার পর রাজার খুব খিদে পায়। তখন রাজা তার মন্ত্রীকে বলে যে, মন্ত্রী, কিছু খাবারের ব্যবস্থা করো, খুব খিদে পেয়েছে। এই কথা শুনে মন্ত্রী আশেপাশে খাবার খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে রাজার ছোট মেয়েকে দেখতে পায়। কেমন আছো মা? তুমি এই জঙ্গলে একা একা কিভাবে আছো? আমি এই জঙ্গলে খুব ভালোই আছি, কিন্তু বাবা যে আমাকে ভুল বুঝলো, তার জন্যই মাঝে মাঝে কষ্ট হয়। আপনি এখানে কি করছেন? তোমার বাবা এসেছে শিকার করতে। এখানে এসে নাকি ওনার খুব খিদে পেয়েছে, তাই আমাকে খাবার খুঁজতে পাঠিয়েছে। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে রাজার ছোট কন্যা রাজার জন্য খাবার তৈরি করলো, কিন্তু কোনো খাবারই সে লবণ দিল না। তারপর মন্ত্রীকে সেই খাবার এনে দিল। এখানে বাবার পছন্দের সব খাবার আছে, আপনি বাবাকে এগুলো নিয়ে দিন আর আমার কথা কিছু বলবেন না। আচ্ছা, ঠিক আছে। তারপর মন্ত্রী সেই খাবার নিয়ে রাজাকে দিল। রাজা খাবার খেয়ে সাথে সাথে মন্ত্রীকে বলল, কি খাবার নিয়ে এসেছো এগুলো? একটি খাবারেও তো লবণ দেওয়া হয়নি, এইগুলো আবার খাওয়া যায় নাকি? ঠিক তখনই রাজার ছোট মেয়ে এসে রাজাকে বলে যে, কেন বাবা, লবণ ছাড়া খাওয়া যাবে না কেন? আমি যখন তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, তখন তো তুমি আমাকে বনবাসে পাঠিয়ে দিলে। তখন তো তুমি লবণের গুরুত্বটা বুঝতে পারোনি। আমাকে ক্ষমা করে দে মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে তুই আমাকে এতটা ভালোবাসিস। তারপর রাজা তার ভুল বুঝতে পেরে তার ছোট কন্যাকে নিয়ে রাজপ্রাসাদে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।